আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আসলে যারা ভারতীয় দালাল এর আগের ভিডিওতেও বলেছি যে আমির হোসেন খরগোশ, আমি তাকে বলি, তার নাম আমির হোসেন খরশু চৌধুরী, কিন্তু তারা খরগোশ কেন ডাকে? চিন্তা করেন, সে কত বড় ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের কি পরিমাণে এজেন্ট। তারা ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে, আওয়ামী লীগের দালাল এবং ভারতের এজেন্ট। সে বলতেছে কি কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নাই বিশৃঙ্খলা ঠেকানো, এটা আইন শৃঙ্খলা বাহিনী ঠেকাবে। বাংলাদেশে এত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এরকম হয় নাই, বা এত তাৎপর্য হয় নাই যে বিশৃঙ্খলা ঠেকাতে পারে। সাধারণ মানুষও যদি তাদেরকে সহযোগিতা না করে, কিছুতেই সেই সমস্ত বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব না। আর সেই জন্য যার থেকে বিশৃঙ্খলা বেশি পরিমাণে করতে পারে আর বিএনপির নেতারা মজা নিতে পারে, সেই জন্য তারা কোনো রাজনৈতিক দলের এই পাহারা দেওয়ার দায়িত্ব এটা রাজনৈতিক দলের না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিস্থিতি মোকাবেলা করবে। আমার কথা হলো, বাংলাদেশে কি ওই পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী আছে নিরাপত্তা দেওয়ার মতো? ঠিক হইলো যে বিএনপি নেতারা অরিজিনালি যে ভারতের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে, এতে কোনো ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই। আমির হোসেন খরগোশ তিনি যে কথাগুলো বলছেন, কারণ ওনার ভারতের সাথে অনেক প্রকার কালোবাজারি ব্যবসা আছে, আর সেই জন্য ভারতের সাথে এত প্রীতি, স্বামী স্ত্রীর মতো তাদের প্রীতি। ওনাদের আসলে লজ্জা শরম বলতে কিছু আছে বলে মনে হয় না। ওনারা দুনিয়ার ক্ষমতা ছাড়া আর কিছু দেখে না। মরলে কবরে গেলে যে কি জবাব দিবে, এটা চিন্তা তাদের মাথায় নাই। খালি ক্ষমতা, খালি ক্ষমতা, ক্ষমতায় গেলে খালি লুইটা বুইটা খাবে, খালি ওই ধান্দা। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসছে, তাকে সহযোগিতা করবে তা না, তাকে তো সহযোগিতা করেই না, বরং আরো উল্টো বাস দিয়ে আরো বিপদে ফালানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, যাতে শুধু খালি নির্বাচন নির্বাচন জিকির দিয়া এই দেশটাকে ১.৫ বছর পার করে দিচ্ছে। এখন শেখ হাসিনার রায় হবে, সেজন্য তারা বিএনপি নেতাকর্মীরা যেন মাঠে না নামে, সেজন্য আগেই ৩ দিন আগেই তারা সতর্ক জারি করে দিল। আসলে বিএনপি কতটা দেশপ্রেমিক আর কতটা ফেসিবাদ, এটা আপনারা ভালো করে যথেষ্ট বুঝতে পারতেছেন, আমরা বুঝতে পারতেছি। আপনারা তাদেরকে দীক্ষা জানান, আমরাও তাদের দীক্ষা জানাই। তাদের মতো ওই সমস্ত ভারতীয় এজেন্ট, আওয়ামী লীগের দালাল, ওদেরকে সকলেই বয়কট করুন। দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের জনগণের স্বার্থে অবশ্যই সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশে ওই পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এখনো হয় নাই। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে অসংখ্য পরিমাণে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগিয়ার রয়েছে, যারা আসলে দেশকে কখনোই শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায় না। দেশ ভালোভাবে চলুক তারা সেটা চায় না, দেশের মানুষ শান্তিতে থাকুক এটা চায় না। ভারত কখনোই এটা চাইবে না যে বাংলাদেশ শান্তিতে চলুক, বাংলাদেশ অতি দ্রুত ডেভেলপ হয়ে যাক, বাংলাদেশ অনেক উন্নত হয়ে যাক, এটা কখনোই ভারত চাইবে না। অতএব যারা ভারতীয় এজেন্ট, দালাল, তাদেরকে বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নীরবে যেন ইসলামের বিজয় হয়, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন ভারত কি পরিমাণে এই অন্তর্বর্তী সরকার বসার পরে কত পরিমাণে প্রপাগান্ডা চালাইছে, মিথ্যা প্রপাগান্ডা। যেরকম মিথ্যা প্রপাগান্ডা চালাইছে, মিথ্যা অজুহাত দিয়েছে, কয়েকবার বাংলাদেশে হামলা করার জন্য চেষ্টা করছে। অতএব যারা এত ক্ষতি করার পরেও, ভারত এত পানি দিয়ে ক্ষতি করার পরেও ভারতের বিরুদ্ধে যাদের কথা বলে নাই, বুঝতে হবে তারা ভারতের প্রকৃত এজেন্ট, তারা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। অতএব তারা দেশপ্রেমিক যতই দাবি করুক, তারা দেশপ্রেমিক না। তাদের বিরুদ্ধে সকলেই অবস্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।